দেশে শুরু হয়েছে নির্বাচনী ডামাডোল। এরই মধ্যে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শেষ। প্রার্থীরা যখন নির্বাচনী বৈতরণী পার হতে দৌড়ঝাঁপে ব্যস্ত, তখন বসে নেই নির্বাচনী জরিপ সংস্থাগুলো। 5 জানুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জরিপ প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইএএসডি। সারা দেশের 300টি সংসদীয় আসন থেকে মোট 20,495 জনের মতামত সংগ্রহ করেছে বেসরকারি সংস্থাটি, যেখানে জরিপে অংশ নেওয়া ভোটারদের 70% ভোট দিতে চাই বিএনপিকে। সংস্থাটির জরিপ বলছে 2026 সালে জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে ইচ্ছে প্রকাশ করেছে 70% মানুষ। এর বিপরীতে 19% ভোটার জামায়াতে ইসলামীকে ভোট দিতে আগ্রহী। নতুন দল এনসিপি পেয়েছে প্রায় 2.5% সমর্থন। অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টির সমর্থন 1.5% মতো এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার 0.1%। জরিপের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা তুলনামূলকভাবে বেশি। জরিপে অংশ নেওয়া নারী ভোটারদের 71% বিএনপিকে সমর্থন করেছেন। জরিপের আঞ্চলিক বিশ্লেষণে দেখা যায়, সারা দেশে বিএনপির অবস্থান শক্ত। চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দলটির প্রতি সর্বোচ্চ 74% ভোটারের সমর্থন রয়েছে। তবে বরিশাল ও খুলনায় জামায়াতে ইসলামীর শক্তিশালী অবস্থান লক্ষ্য করা গেছে। বরিশালে দলটির সমর্থন 29% এবং খুলনায় 25%। অন্যদিকে রংপুর অঞ্চলে জাতীয় পার্টির সমর্থন তুলনামূলকভাবে বেশি, যেখানে দলটির পক্ষে মত দিয়েছেন 5%-এর বেশি ভোটার। জরিপের তথ্য বিশ্লেষণে দেখা যায়, পূর্বে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের 60% আসন্ন 2026 সালের নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। 25% জামায়াত ইসলামীকে সমর্থন দেওয়ার কথা ভাবছেন এবং বাকি 15% অন্যান্য রাজনৈতিক দলকে সমর্থনের কথা জানিয়েছেন। জরিপে উত্তরদাতাদের সামনে প্রশ্ন রাখা হয়েছিল, কোন দল সরকার গঠন করবে? এমন প্রশ্নের জবাবে বিএনপির পক্ষে জনমত ছিল সবচেয়ে বেশি। 77% মানুষ মনে করেন বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে, আর জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন 17% মানুষ। 1%-এর বেশি মানুষ মনে করেন আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে।